প্রত্যয় নিয়ে সবারই মাথা ব্যথা না? আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ আর কখনো মাথা ব্যথা থাকবে না। দেখেন যে প্রত্যয় আসলে কাকে বলে। আমরা জানি যে প্রত্যয় হচ্ছে শব্দ গঠনের একটা প্রক্রিয়া। তো এই যে পাঠক শব্দটা কিভাবে গঠিত হয়েছে, পাঠক শব্দটাকে আমরা ভাঙলে পাচ্ছি দুইটা অংশ, একটা হচ্ছে পট আর একটা হচ্ছে কি অক। তো এই যে মূল শব্দকে ভাঙলে আমরা যে দুইটা অংশ পাচ্ছি, তার মধ্যে যে এই মূল অংশটুকুকে বলা হচ্ছে প্রকৃতি। এই মূল অংশটাকে বলা হচ্ছে কি প্রকৃতি, এবং প্রকৃতির সাথে যে অংশটুকু যুক্ত হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রত্যয়। তো একটু বিষয়টা খেয়াল করেন, প্রত্যয় সংজ্ঞাটা আসলে কি? প্রত্যয় সংজ্ঞা হচ্ছে যে মূল শব্দের সাথে এমন কিছু অব্যয় সূচক শব্দাংশ, দেখেন এই যে অক কিন্তু আসলে কোনো শব্দ না, অক হচ্ছে কি শব্দের একটা ছোট্ট অংশ। তাহলে মূল শব্দের সাথে আমরা যদি বলি এটা মূল শব্দ বা প্রকৃতির সাথে যে অব্যয় সূচক ছোট্ট যে একটা শব্দের অংশ আছে, এই শব্দের অংশ যদি যুক্ত হয়ে যদি নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তখনই আমরা সেটাকে বলবো কি প্রত্যয়। তাহলে এটা হচ্ছে আমার প্রত্যয়, এবং এই মূল শব্দের সাথে ছোট্ট একটা অংশ যেটা একটা নতুন শব্দ তৈরি করলো। তো এই শব্দটাকে আমরা ভাঙলে পাচ্ছি কি, তাহলে এটা হচ্ছে আমার প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়, এবং এই প্রত্যয় সাধিত শব্দকে বলা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত শব্দ। তো দেখেন, তো এই যে প্রত্যয়, এই যে প্রকৃতি, এই প্রকৃতি বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কি মানে? ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া কথাটার অর্থ হচ্ছে কাজ। তাহলে ক্রিয়া প্রকৃতি, এটাকে ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে নাম প্রকৃতি। দেখেন এই যে এটাতে, এটা কিন্তু একটা নাম প্রকৃতির উদাহরণ। প্রকৃতি হচ্ছে দুইটা, অর্থাৎ এই অংশটুকু দ্বারা যদি কাজ বোঝায় তখন সেটা ক্রিয়া প্রকৃতি, আর এই অংশটুকু দ্বারা যদি নাম বোঝায় তখন সেটা নাম প্রকৃতি, আর এটার নাম অলওয়েজ প্রত্যয়। এখন এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে সেই প্রত্যয়কে বলবো আমরা কৃৎ প্রত্যয়। সেটাকে বলবো আমরা কি কৃৎ প্রত্যয়। আর এই কৃৎ প্রত্যয় সাধিত যে পদটা, এই যে পদটা পেলাম আমরা মূল শব্দের সাথে একটা কৃৎ প্রত্যয় যুক্ত করে যে পদটা পেলাম, এটাকে বলবো আমরা কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ, ঠিক আছে? অন্যদিকে দেখেন যে মূল শব্দটা দ্বারা যদি নাম বোঝায়, তাহলে এর সাথে যে প্রকৃতিটা, এর সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, মূল যে শব্দটা আছে বা মূল যে প্রকৃতিটা আছে, এটা দ্বারা যদি নাম বোঝায়, এই নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। এবং এই তদ্ধিত প্রত্যয়ের সাথে যে শব্দ, মানে তদ্ধিত প্রত্যয় সাধিত যে শব্দটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে কি একটা তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত শব্দ। তাহলে দেখেন আমরা এইভাবে বলতে পারি যে বেসিক্যালি প্রত্যয়ের নাম নির্ভর করে হচ্ছে এই অংশটুকুর উপরে। তাহলে এই অংশটুকু দ্বারা যদি কাজ বোঝায়, এই যে এখানে দেখেন কাজ বোঝাচ্ছে, এখানে দেখেন কাজ বোঝাচ্ছে, এই অংশটুকু দ্বারা যদি কাজ বোঝায় তখন সেটাকে বলবো আমরা ক্রিয়া প্রকৃতি। এবং ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হচ্ছে অক বা অন, এই প্রত্যয় হচ্ছে কি কৃৎ প্রত্যয়। এবং কৃৎ প্রত্যয় সাধিত যে শব্দটা পাচ্ছি সেটাকে বলছি আমরা কৃদন্ত শব্দ। আর এই দেখেন মূল শব্দটা দ্বারা যদি নাম বোঝাচ্ছে তখন এটাকে বলছি আমরা নাম প্রকৃতি। এটা তো বলছিলাম যে ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে কি ধাতু। তাহলে নাম প্রকৃতির অপর নাম কি? বলা হয় বিভক্তিহীন যে নাম শব্দ, সেটা হচ্ছে কি প্রাতিপদিক। প্রাতিপদিক, এটাকে বলা হচ্ছে প্রাতিপদিক, ঠিক আছে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। এটা অনেক পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখেন যে এই যে দেখেন যে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো তদ্ধিত প্রত্যয়। এবং তদ্ধিত প্রত্যয় সাধিত যে শব্দটা পাচ্ছি আমরা, এটাকে বলবো আমরা তদ্ধিতান্ত শব্দ। তাহলে দেখেন যে প্রত্যয়, তাহলে এখন আর আজকের পর থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। খালি আপনারা খেয়াল করবেন যে মূল শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে কিনা। যদি কাজ বোঝায় কৃৎ প্রত্যয়, যদি নাম বোঝায় তদ্ধিত প্রত্যয়। সেটা এই থাকুক আর ওই থাকুক, যাই থাকুক, অর্থাৎ দুই জায়গায় যদি একই ধরেন এই যে এই উদাহরণটা দেখেন যে এইখানেও আছে এখানেও আছে, তাহলে কোনটা তদ্ধিত কোনটা কৃৎ, তখন আপনারা খেয়াল করবেন যে মূল অংশটুকু দ্বারা কি বোঝাচ্ছে। এটা দ্বারা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়। এটা দ্বারা নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি তদ্ধিত প্রত্যয়। শেষ, ঝামেলা ক্লিয়ার। আর এই যে চিহ্নটা, অনেকে এটা ধাতু চিহ্ন বলেন, সরি অনেকে এটাকে রুট বলেন। এটা রুট না, কিন্তু এটা হচ্ছে ধাতু চিহ্ন। রুট কিন্তু এরকম, এটা হচ্ছে ধাতু চিহ্ন। অর্থাৎ যখন আমরা এই যে ক্রিয়া প্রকৃতি যে পাই, ক্রিয়া প্রকৃতির আরেকটা হচ্ছে ধাতু, এবং তখন আমরা ক্রিয়া প্রকৃতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই চিহ্নটাকে ব্যবহার করি। তো আশা করি আজকের পর থেকে আর কখনো প্রকৃতি প্রত্যয় নিয়ে সমস্যা হবে না, যে কোনটা তদ্ধিত কোনটা কৃৎ। জাস্ট খেয়াল রাখবেন যে মূল শব্দ দ্বারা নাম বোঝাইলো মানে এটা তদ্ধিত প্রত্যয়, মূল শব্দ দ্বারা কাজ বোঝাইলো তার মানে এটা কি কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ, আর তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। ঝামেলা ক্লিয়ার?